আজকের ক্লাসে আমরা আজকের ওয়েব পেজ ডেভেলপমেন্ট কোর্স 2021 এই ক্লাসে এইচটিএমএল যে ক্লাসটা চলতেছে আমাদের সেখানে এর গত পর্বে আমরা দেখেছি বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের ব্যবহার, কীভাবে স্ট্রং ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। আর আজকে দেখব আমরা আই ট্যাগ এবং ইএম ট্যাগ। আই ট্যাগ এবং ইএম ট্যাগের কীভাবে এইচটিএমএল এ ব্যবহার করব চলুন দেখি। তো আই ট্যাগ এবং ইএম ট্যাগ দেখুন, এখানে আমাদের ওয়েব পেজ আছে একটা, আর আমাদের এডিটর আছে যেখানে আমরা এডিট করেছি কোডগুলো এইচটিএমএল। তো এই কোডটা এই পেজটা আমরা কীভাবে বানাবো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব কীভাবে বানাতে হয়, আমরা প্র্যাকটিস করতে পারি যেন। আর এখন দেখাচ্ছি যে আই ট্যাগ মানে ইটালিক ট্যাগ এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আই ট্যাগের মাধ্যমে ইটালিক মানে একটু বাঁকা যে লেখাটা ইটালিক লেখা করি, সেই ইটালিক লেখা আই ট্যাগের মাধ্যমে করা হয়। আর ইএম ট্যাগের মাধ্যমেও আমরা ইটালিক করতে পারি। ইএম এর ফুল মিনিং হলো এমফেসাইজ। তো এই ইএম ট্যাগ দিয়ে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এখন আই ট্যাগ কেন ব্যবহার করবো এবং ইএম কেন ব্যবহার করব। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু সেন্টেন্স আমাদের ইম্পর্টেন্ট বোঝাতে হয়, আমাদের যে যারা ভিউয়ার যারা দেখবে তাদের ইম্পর্টেন্ট দেখাতে হয় যে এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ লেখা। তো ওই ক্ষেত্রে আমরা ইএম ট্যাগ ব্যবহার করতে পারি। আর আই ট্যাগের মাধ্যমে আমরা গুরুত্ব বুঝে দেয়, বাট এটা গুরুত্বটা খুব কম দেখাবে, সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সেটা আমরা পরবর্তী যখন আমাদের ক্লাসটা আরও দীর্ঘ হবে তখন আমরা জানতে পারবো। তো আজকে আমরা ব্যবহারটা দেখি কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করব আই ট্যাগ। তো এখান থেকে আমি যদি আই ট্যাগ দিয়ে ইটালিক করি, তাহলে দেখুন এইখান থেকে এই যে লেখা আছে দিস ট্যাগ ইজ অফেন ইউজ টু ইন্ডিকেট এ টেকনিক্যাল টার্ম। তো আমরা এই টেকনিক্যাল টার্ম পর্যন্ত যেটুকু আমি মার্ক করেছি এইটুকু আমরা এই আই ট্যাগ দিয়ে মার্ক করে দিব। তো এখানে আমরা তাহলে কোডে চলে আসি। কোডে এখানে প্রথম প্যারাতে লেখা আছে এখানে এই যে দিস কন্টেন্ট, এখানে আমরা আই ব্যবহার করব। তাহলে আমাদের ব্যবহার করার জন্য আমরা জানি যে কীভাবে ট্যাগ ব্যবহার করতে হয়। আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তারপরে আমরা আই দিব এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এটা আমাদের ফার্স্ট ট্যাগ এবং এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ, এবং ক্লোজিং ট্যাগ দিব আমরা এর শেষে, যেমন ইটালিক এটুকু পর্যন্ত আমরা মার্ক করি। সরি, আমি এখানে যেটুকু মার্ক করি সেটুকু না, আমাদের এইখানে দিস ট্যাগ এইখান থেকে করবো। তাহলে এটা আমি মুছে ফেলি, এখান থেকে শুরু করবো দিস ট্যাগ যেটা আমি এখানে মার্ক করেছি। তাহলে এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আই, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এর শেষে যেখানে আমরা লিখেছি টেকনিক্যাল টার্ম, তো এখানে এসে আমরা সেমভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আই / রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো আমরা এখন এটার মধ্যে আমাদের / আগে দিতে হবে, / এখন হয়েছে। তো এরকম ভুল হয়ে যেতে পারে, তো এটা খেয়াল রাখবেন। এখন আর যদি আমাদের যে ওয়েব পেজটা আছে এটা যদি আমরা রিলোড দিই, দেখুন এই অংশটুকু যে অংশটুকু আমি মার্ক করেছিলাম সেই অংশটুকু ইটালিক হয়ে গেছে, ইটালিক লেখা হয়েছে। আর ইএম ট্যাগ যদি ব্যবহার করে আমরা করি, যেমন এখানে লেখা আছে দ্য এইচটিএমএল ইএম এলিমেন্ট ডিফাইন emphasize tags. This content inside the typically display in italic. তো আমরা এই this content inside the typically display in italic এইটুকু আমরা ইএম ট্যাগ ব্যবহার করব। তো দেখুন এখানে কোডে এখানে সেমভাবে আমরা লিখব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইএম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা আমাদের প্রথম ট্যাগ। তারপরে এবং লাস্ট ট্যাগ আমরা ইটালিকের এখানে দিব, সেমভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট / ইএম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখুন এটার মধ্যে এখন এই দুইটা কিন্তু রিলেশন হয়ে গেছে, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এখন যদি এটা সেভ করি পেজটা, Ctrl+S দিই, সেভ করে এই আমাদের ওয়েব পেজটাকে যেমন রিলোড দিই, দেখুন এই অংশটুকু
ইটালিক হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য তো আমি প্রথমেই বলেছি যে ইম্পর্টেন্ট জোরপূর্বক বোঝানো যে এইটুকু খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এবার বোঝানো যায়। আর এখানে ইম্পর্টেন্ট না, আমি এখানে জাস্ট আপনাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। তো এটা যখন আমাদের ক্লাস আরও হবে, আমরা যখন ওয়েব পেজ তৈরি করবো, কোনো কন্টেন্ট আসবে এরকম, তখন আমরা এই সম্পর্কে আবার বলবো। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইটালিক এবং ইএম ব্যবহার করতে হয় এবং এর গুরুত্বটা কোথায়।